নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব চাকতি পিঠে। অন্যান্য পিঠে থেকে এই পিঠেটা বানাতে অনেক কম সময় লাগে আর এটা বানানো একদম সহজ। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন। আর এই পিঠেটা কোনো রকম সুজি ময়দা কিছুই ব্যবহার করব না, শুধু চাল দিয়েই বানাবো। এখানে আমি ভাতের চালকে কয়েক ঘন্টা ভিজিয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার এটাকে আমি গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে চালগুলো ছেঁকে ছেঁকে কিছুটা পরিমাণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 বাটি জল। তারপর এটাকে চাপা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে এটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে একটা এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে সব পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আবারও মিক্সিং জারের বাটিটা ধুয়ে 1 থেকে 1.5 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর এর পিঠের স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর ব্যাটারটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। একটু সময় ধরে এটা করে নিতে হবে আর একটু সময় ধরে এটা ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। দেখুন, ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি, তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘিও দিতে পারেন, এতে পিঠের স্বাদটা আরও ভালো আসবে। তারপর কিছুটা পরিমাণ ব্যাটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তারপর তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, ব্যাটারটা যেন চারদিকটা ছড়িয়ে যায়। তারপরে লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে 2 মিনিট রাখলাম, যাতে পিঠেটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, সুন্দরভাবে ওপরটা শুকনো হয়ে গেছে। এই সময় এবার পিঠেটাকে এইভাবে তিকোনা করে মুড়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে বাদবাকি পিঠেগুলো বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই পিঠেগুলো ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এই পিঠেটাও দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা আমি পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমরা খেজুর গুড় দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো আলুর দম বা চিকেন কষা দিয়েও পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। একদমই নরম তুলতুলে হয়। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক স্বাদের হয়। বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন, প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে উঠে আসবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।